ফোনটা কেন ধরছে না বেশি ভগবানই জানে। কি যে সমস্যা হলো। এই শঙ্কর, আরে তুমি এখানে কি করছো? ছাদনা তলায় জ্যোতিকে নিয়ে আসছে, শুভদৃষ্টি, মালা বদল এসব দেখবে না? চলো। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। কি ব্যাপার বলো তো, এত টেনশন করছো কেন? কাকে ফোন করছো? কাকে আবার করবো মেশো? ঐশীকে ফোন করছি, ফোনই তো ধরছে না। ঈশিকাকে তোমার একা ছাড়া কিছুতেই উচিত হয়নি। তখন বারবার করে বললাম যে এত টাকার মাল ডেলিভারি, ওর সাথে যাও। গন্ডগোল কিছু হয়ে গেলে কি হবে বুঝতে পারছো? এমনিতেই তো আমাদের ওপর দিয়ে একটার পর একটা কি যাচ্ছে দেখতে পাচ্ছ। শোনা এনি প্রবলেম? ঐশী মাল ডেলিভারি দিতে পারেনি এখনো? আরে সেটা জানার জন্যই তো ফোন করছি কাকুমণি, বাট ঐশী ফোনই ধরছে না। সে কি? তাহলে ফ্যাক্টরি নাম্বারটায় ফোন করো, মাল লোড হয়েছে কিনা, ওরা বেরিয়ে গেছে কিনা খোঁজ নাও। হ্যাঁ ঠিক বলেছো দাদা, আমি সেটাই করছি দাদা। আচ্ছা ঠিক আছে, তুমি ফোনটা করে এসো, আমি যাচ্ছি। ও বৌদি, এবার তো পান পাতাটা সরাও। হ্যাঁ, ও তো ঠিকই বলেছে, আমাদের ছেলে তো দেখতে এতটাও খারাপ না যে তুমি মুখ তুলে দেখছো না। এবার একটু দেখো। দাদা ভাই তো তোমার দিকে হা করে তাকিয়ে আছে। এই যে শিবনারায়ণ বাবু, কি এখানে একা একা দাঁড়িয়ে আছেন? হয়ে গেল তো? আর চিন্তা কি, বিয়ে হয়ে গেল। আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের শুভ বিবাহ সম্পন্ন হয়ে গেছে। এখন থেকে আমি আর আপনি হচ্ছি সম্পর্কে সম্বন্ধী, বুঝতে পারছেন? আমাদের ছেলে কিন্তু এতটাও ফালনা নয়, একটু টাকাও ওর মুখের দিকে। ও বৌদি, তাকাও না, তাকাও না বৌদি, তাকাও, সরাও জ্যোতি। খবরদার এসব কথা আমাকে ফলাও করে বলবি না। তুই দেখ, পরিবারের লোকজন সবাই খালি বিজনেস বিজনেস, টাকার চিন্তা। আজকেও টাকার চিন্তা করবে আমার মেয়েটা। ভাইয়ের বিয়ে হচ্ছে না, টাকার চিন্তা কেন করছে? এখানে থাকবে না ও? তুই দেখ, বিয়ের গয়না দিতে গেছে কাকে না, ক্লায়েন্টকে। হ্যাঁ, ক্লায়েন্ট বড় হয়ে গেল ভাইয়ের থেকে। তো কি আশ্চর্য, বিয়েটা হয়ে যাচ্ছে, হুঁশ নেই বড় দিদি সে। আরে বাবা, ঠিক আছে, তুমি এত এই ভালো দিনে রাগ করো না তো। এতক্ষণ হয়তো মেয়েটা চলেও এসেছে আর তুমি তার উপরে এত রেগে যাচ্ছ। দাঁড়াও, আমি বাইরে গিয়ে দেখছি যে ও এসেছে কিনা, তারপর তোমাকে খবর দিয়ে যাচ্ছি। আর তুমি এখানে বসে করে চুপ করে বিয়ে দেখো। তাই তো, তুই তো মহাভারতের সঞ্জয় আর আমি ধৃতরাষ্ট্র। বসে থাকবো, এসে এসে খবর দিবি, আমি শুনবো, তাই তো? যা যা শিখি, যা, শেষ হয়ে গেল তো সমস্ত। যা ঘুরে যা। হে ঈশ্বর, তুমি তো আমাকে না চাইতেই ভরিয়ে দিয়েছো। এমন আশীর্বাদ করেছো যে আমার মনটা শান্ত হয়ে আছে। ভগবান, এমন একজন বৌমা দিয়েছো আমাকে যে আমার মনটা আনন্দে ভরে গেছে। এমন মেয়ের সঙ্গে আমার ছেলে ঘর করলে আমার ছেলের মনের অস্থিরতা সব দূর হয়ে যাবে। জীবনের সমস্ত অন্ধকার জ্যোতি আলোয় ভরিয়ে তুলবে। এতদিন আমার ছেলেটা একটু শান্তি পাবে, সুখী হবে। ঠাকুর, তুমি আছো। কি দাদা ভাই, আর কতক্ষণ ধরে তাকিয়ে দেখবে? মালা বদলটা কর এবার। আরে হানিমুনে গিয়ে এইভাবে তাকিয়ে দেখি, এখন তো মালাটা পরা। তুমি কোন কঠিন পরীক্ষায় ফেললে আমায় ভগবান? একের পর এক নিয়ম হয়ে চলেছে, দিদি তো এখনো আসছে না। কি রে দাদা ভাই, মালাটা পরা? এতক্ষণ তাকিয়ে থেকেও তোর অসুবিধা হচ্ছে না? চোখ ব্যথা হচ্ছে না? পরা মালাটা, পরাও। কি হলো দাদু ভাই, মালাটা পড়াও। আরে শালা বাবু, মালাটা পড়াও। কি লিখে রেখেছো তুমি আমার কপালে ঠাকুর? কি লিখে রেখেছো? কি করা উচিত এখন আমার? কি করা উচিত? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আরে তুমি কোথায়? কতক্ষণ ধরে তোমাকে ফোন করছি। আচ্ছা, মাল ডেলিভারি হয়ে গেছে কি? আর কখন আসবে তুমি? এদিকে শুভ দৃষ্টি হয়ে গেল। আর এদিকে আমার সর্বনাশ হয়ে গেছে শঙ্কর। মানে হোয়াট?
এরকম বিপদে ফেললি তুই আমায় দিদি? তুই তো কথা দিয়েছিলিস আমায় লাস্ট মোমেন্টে আমাকে এখান থেকে বের করে নিয়ে যাবি। কথা রাখলি না, কথা রাখলি না তুই আমার। যদি পড়াও মালাটা আর লজ্জা পেতে হবে না, পড়ি ফেলো। এই শর্ত তোদের দ্বারা হবে না। এই তো দেখছি আমাদের একেবারে লজ্জাবতী লতা। দাও তো, ওঠাও হাত। আয় দেখি, মাথাটা নিচু কর, মালাটা পরাও। এই মানুষটার সঙ্গে আমার বিয়ে হয়ে গেলে কি সর্বনাশ হয়ে যাবে তুই ভাবতে পারছিস না?